আইসক্রিম। ওয়াও, এই যে এটা সুখসাগর, এটার নাম সুখসাগর। আসতেছে একজনের সাথে আসে। আমাদের দিনাজপুরে অনেকগুলো সাগর আছে, রামসাগর, সুখসাগর, আনন্দ সাগর, মাতা সাগর, কি আর কি কি পাহাড় উপরে, অনেক সুন্দর জায়গাটা। আর রোডটাও তখন সুন্দরভাবে আসে। ও আচ্ছা, ভালো আছে। হ্যাঁ, ওইখানে দেখে থাকবে। ভাবি আসো। হ্যাঁ, বসে আছে, এটা অনেকটা রিফ্রেশমেন্ট হয় জানো, ঘরের মধ্যে থাকা আর এই যে বাইরে আসে বসে থাকা অনেক পার্থক্য। আসলে ওই যে বাইরে দোলনাটা দিতে না, কারণ ওরা দোলনায় তিন নানা দাঁড়িয়ে দেখেছে। মুখের জটগুলো দাঁড়িয়ে গেছে। এখানে নৌকায় বেড়ানোরও ব্যবস্থা আছে। এখানে মাছগুলো মারা যাচ্ছে কেন? মাছ মরে পড়ে আসছে, এই যে মাছ মরে এগুলো মারা গেছে কিভাবে? পানি তো অনেক। সূর্যটা পানির মধ্যে দেখা যাচ্ছে। পিছনে পাহাড় আর সামনে পানি, মানে এ পাশটাতে পানি আর গাছ, পাখিও আবার ডাকছে, অনেক সুন্দর। ওইদিকে চাষাবাদ করা যায়, দেখি ওইদিকে যাই। এদিকে সবুজ মানুষের ধানি জমি, গরু, ওইদিকে সব আবাদ করে, সবুজ দেখা যাচ্ছে। অনেক সুন্দর এই জায়গাটা বিকেলে বেড়ানোর জন্য। এটা একদম দিনাজপুর শহরের ভিতরেই বলা চলে, মানে শহরের সাথেই। সূর্যটা ডুবে গেছে এখন, আর সূর্য দেখা যাচ্ছে না। যাও 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 যাও। নৌকায় করেও বেড়ানো যায় এখানে। আচ্ছা তুলুক, ওরা তুলুক। এই যে নৌকায় করেও বেড়ায়, বুঝছিস? এত নৌকায় বেড়াইছি পদ্মার পাড়ে, মানে মাওয়া ঘাটের নৌকা দিয়ে একদম পদ্মা ব্রিজের এপার ওপার
আরো অনেক জায়গায় নৌকায় বেড়াইছি, আর মানে নৌকায় বেড়ানোর আর এত আগ্রহ লাগে না, এত বেড়ানো হয়েছে নৌকায়। লম্বা লম্বা গাছ, সব ইউক্যালিপটাস গাছ এগুলা। ভাবি কোনখানে জানি বসে আছে? ওই যে ভাবি এখানে, এই যে কি হয়েছে? এখানে পাপড় ভাজতেছে। চলো এখানে আসো, এটা সেফ জোন। দেখি কি আছে সেফ জোনে। আইসক্রিম খাবার নাকি? তো আইসক্রিম খাও। আইসক্রিমে খাই না, এটা মনে হয় ভালো হবে। আসো, এখানে বসে খাওয়াও যাবে, আবার পানি উপভোগ করা যাবে। এই যে নৌকায় করে বেড়ানো যাবে। অনেক আগে আসছি আমরা, তখন ছোট। এদিকে দেখছো কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, এটাই অবাক লাগতেছে আমার। ধান ক্ষেতের মধ্যে দেখছো, এই যে সুচিতা এদিকে দেখো, ধান ক্ষেতের মধ্যে বাড়ি, এবার সুন্দর বাড়ি হয়েছে। ছাদে বসে থাকতে হ্যাঁ, এটা ভালো লাগতেছে তো বাড়িটা। তোমাকে বুঝাই দিবে। বৃষ্টি আসলে ভালো, ওখানে দৌড়াদৌড়ি করবা বৃষ্টির মধ্যে। আমরা ছোটবেলায় জানো ওগুলাতে দৌড়াদৌড়ি করছি, তোমার আম্মুও গেছিল ওগুলাতে। আমরা সবাই আগে যাইতাম এই পাশে, মানে সবসময় না, মানে মাঝে মাঝে যাইতাম যে চলো যাই এদিকে, মানে ওখানে গেলে দৌড়াদৌড়ি করা যাইতো আর কি। ফাঁকা তো, তখন আমরা ছোট, ভালো লাগতো দৌড়াদৌড়ি করতে। না এটা না, আনন্দ সাগর ঢাকা থেকে আসার পথে এই রোড দিয়ে আসতে দেখা যায় তো। স্যার ফিপস স্কুলে যাইতে চাইলাম, তাও তো হলো। স্যার হ্যাঁ, সেই কেজি থেকে ম্যাট্রিক পর্যন্ত, মানে আমার পড়াশোনার পুরো স্কুল লাইফটাই স্যার ফিপসে। ওর আব্বু তো, সুচিতার আব্বু তো স্যার ফিপসে। এটা আনন্দ সাগর এরকম হয়ে গেছে। এটাই এরকম হয়ে গেল আনন্দ সাগর। এটা তো পুকুর মনে হচ্ছে ভাবি। এটাই এটাই আনন্দ সাগর। কি ছিল আর কি হয়ে গেছে। হ্যাঁ, কই এখানে কিছু লেখা নাই। এটা আনন্দ সাগর, একটা ইয়া ছিল, তাল গাছ ছিল ভাবি, কিন্তু আনন্দ
সাগরের প্রত্নতত্ত্ব ছিল, তাল গাছ ছিল, ওগুলা কই? হ্যাঁ ওগুলা কই? না এগুলা না, ওটা আলাদা মতো ছিল, মানে রাজবাড়ির মতো ছিল। ভাঙে চুরে লেগেছে, রাজবাড়ির মতো নিয়ে ছিল, মানে ওই টাইপের ছিল আর কি। কয়েক বছর পর দেখবা যে ওগুলাও থাকবে। দিনাজপুর মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের এই ফুল বাগানটা কিন্তু খুব সুন্দর, তাই না?